যারা আমাদের ভিডিওতে জয়েন করলেন সবাইকে সালাম এবং আদাব। আজ আমরা অর্ধ রাত 10 ঘটিকা থেকে কাজল শাহ পুকুর পরিচ্ছন্ন কাজে আমরা এই এলাকা যুব সমাজকে নিয়ে আমরা কাজে লাগছিলাম। তো আমরা ইনশাআল্লাহ আজকে কাজ করে সফল হয়েছি। কাজল শাহ পুকুরের মানে সবগুলি যে ময়লা আবর্জনা ছিল পুকুরে তুপ্ত ছিল, এই পুকুরের আবর্জনাগুলো আমরা প্রায় 1 টনের উপরে হবে ইনশাল্লাহ আমরা এগুলি তুলতে সক্ষম হয়েছি। তাই আমি বৃহত্তর কাজলশাহ এলাকাবাসীর কাছে অনুরোধ করব যাতে আপনারা যাওয়া আসার পথে এখানে কোনো ধরনের ময়লা ফেলবেন না। যে পলিথিনের ব্যাগ, অনেক সময় দেখা যায় যে ড্রিঙ্কসের বোতলগুলা বেশিরভাগ রিক্সা থেকে অনেকে ফেলে দেয়। তো আমি আশা করব আপনারা যারা আছেন আমাদের এলাকা আমার এই লাইভটা দেখবেন, আশা করি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের যুব সমাজের পক্ষে অনুরোধ থাকবে যে আমাদের মানে কোনো ভুলে ক্রমে যেন আপনাদের ওই ময়লাটা বা পলিথিনের ব্যাগ বা ড্রিঙ্কসের বোতলগুলা পুকুরে না পড়ে পুকুরের সৌন্দর্য এবং ওই এলাকার সৌন্দর্য যাতে বলবৎ থাকে, এই আশাটা ব্যক্ত করে আজ আপনাদের মাঝ থেকে বিদায় নেব। অন্য এক সময় দেখা হবে ইনশাল্লাহ। তবে আমরা চাই এই পুকুরে আমরা যখন ছোট ছিলাম, যখন সাঁতার কেটেছি, ভবিষ্যতে ওই রকম সাঁতার কাটবো বা বিভিন্ন মানুষ উসমানী মেডিকেল থেকে এসে ওই মানুষগুলো এখানে গোসল করতে আসে বা এলাকাবাসীর অনেক সুযোগ সুবিধা থাকে, এখানে হাঁড়ি পাতিল ধরে অনেক মহিলারা কাপড় ধুইতে পারে। তো আশা করি আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখায় আমাদেরকেও সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আজ আমরা সফল হয়েছি। এই পুকুরটাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন আছে। 1996 সালে বিভাগীয় সাঁতার প্রতিযোগিতা এখানে অংশগ্রহণ হয়েছিল। তো আমরা আশা করি সিলেটে 2-1টি পুকুরই রয়েছে এখন, কাজলশাহ একটি বৃহৎ পুকুর। তো সবার কাছে অনুরোধ থাকবে এই পুকুরটা যে বেঁচে থাকে বা এটার সৌন্দর্য আমরা ধরে রাখতে পারি, সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো লাইভ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, অন্য এক সময় দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আদাব।